চেলসি এই মৌসুমের স্পন্সর নিয়ে একটু বিপাকে রয়েছে। প্রাক মৌসুমে ইনফিনিটি অ্যাথলেটের লোগো তাদের জার্সিতে দেখা গিয়েছিল, যেমন ইন্টার মিলানের সাথে 1-1 গোলের ড্রয়ের সময়। তবে ম্যানচেস্টার সিটির সাথে মৌসুমের উদ্বোধনী ম্যাচে হারার পর থেকেই তারা প্লেন জার্সি পরছে। গ্রীষ্মের শুরুর দিকে ইনফিনিটি অ্যাথলেটের ব্র্যান্ডিং তাদের হোম কিটে ছিল, তবে অ্যাওয়ে কিট স্পন্সরহীন ছিল। ইনফিনিটি অ্যাথলেট শুধুমাত্র 2023 সালের সেপ্টেম্বরে একটি স্বল্পমেয়াদী চুক্তি করেছিল, যা শুধু প্রাক মৌসুম পর্যন্তই বাড়ানো হয়েছিল। প্রিমিয়ার লিগ নিয়ম অনুযায়ী একটি ক্লাব এক মৌসুমে শুধুমাত্র একটি সামনের জার্সি স্পন্সর রাখতে পারে এবং একবারই পরিবর্তন করতে পারে, যেন কোনো দাতব্য সংস্থাকে প্রচার করা যায়। যেমন নিউক্যাসল গত মৌসুমে টটেনহামের বিপক্ষের ম্যাচে করেছিল। বিশেষ অনুমতি সাধারণত কেবল অর্থনৈতিক সমস্যায় থাকা ক্লাব বা স্পন্সর চুক্তি ভঙ্গ। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? স্পন্সর চুক্তি ভঙ্গ করলে দেওয়া হয়। তবে চেলসি ইতোমধ্যেই গ্রীষ্মে 185 মিলিয়ন পাউন্ড খরচ করেছে, তাই এই নিয়মগুলো তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সৌদি এয়ারলাইন রিয়াদ এয়ারের সাথে আলোচনায় ফলপ্রসূ হয়নি, ফলে চেলসি এখন অন্য একটি স্বল্পমেয়াদী চুক্তি করতে চেষ্টা করছে। তবে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা না পাওয়ায় তারা দীর্ঘমেয়াদী চুক্তি করার ব্যাপারে সাবধানতা অবলম্বন করছে। বিশেষ খেয়াল রাখছে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর তুলনায় কম ফি যেন তারা না পায়। যেহেতু নাইকি ইতোমধ্যে জার্সিগুলো তৈরি করে ফেলেছে, তাই সামনের অংশে পরিবর্তন করতে তাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। এখনও পর্যন্ত বেশ এগিয়ে যাওয়া মৌসুমেও চেলসি প্রিমিয়ার লিগের একমাত্র দল যারা এখনও পর্যন্ত একটি জার্সি স্পন্সর নিশ্চিত করতে পারেনি। এই স্পন্সরশিপ নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে না পারা চেলসি বোর্ডের অপারগতার ইঙ্গিত দেয়। নাবিদ আবদুল্লাহ, খেলা ৭১।